হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের জন্য একেবারে আমি শেষ মুহূর্তে নিয়ে চলে এসেছি MDC 3 ই গভর্নেন্স থেকে গুরুত্বপূর্ণ 2 মার্কস 5 মার্কস ও 10 মার্কসের মাত্র কয়েকটি প্রশ্ন। এই প্রশ্নগুলি তোমরা ই গভর্নেন্স থেকে শেষ মুহূর্তের জন্য দেখে যাও। অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত প্রশ্ন MDC 3 অর্থাৎ ই গভর্নেন্স থেকে সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে। চলো বেশি দেরি করবো না, আজকের আমরা দেখে নেব MDC 3 ই গভর্নেন্স থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আলোচনার পূর্বে তোমাদেরকে বলে রাখি, 2 মার্কসের প্রশ্নের উত্তর তোমাদেরকে 5টি লিখতে হয়। 5টি প্রশ্নের উত্তর লিখতে হলে অবশ্যই তোমাদেরকে যে প্রশ্নগুলি আমি 5 অথবা 10 মার্কসের জন্য বলব, সেই প্রশ্নগুলি রিলেটেড তোমাদেরকে কি করতে হবে, 2 মার্কসের আকারে রেডি করতে হবে বা SAQ প্রশ্ন আকারে রেডি করতে হবে। চলো বেশি দেরি করবো না, প্রথমে আমরা দেখে নেব ইউনিট 1 থেকে গুরুত্বপূর্ণ 5 মার্কস ও 10 মার্কসের মাত্র কয়েকটি প্রশ্ন। ফার্স্ট প্রশ্ন, ই গভর্নেন্স কি, এর প্রধান সুবিধা ও অসুবিধাগুলি উল্লেখ করো। ই গভর্নেন্সের সীমাবদ্ধতাগুলি বা প্রভাব ব্যাখ্যা করো। ই গভর্নেন্সের ইন্টারঅ্যাকশনের প্রকারভেদগুলি কী কী, উদাহরণ দাও। ই গভর্নেন্স প্রয়োগের জন্য পূর্ব শর্তগুলি কী ছিল। প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। ওয়েইটনারের ডিসেমিনেশন মডেলের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। আধুনিক প্রশাসনে ই গভর্নেন্সের অর্থ, গুরুত্ব, প্রভাব আলোচনা করো। ই গভর্নেন্সের ক্ষেত্রে মোবিলাইজেশন এবং লবিং মডেল বিশ্লেষণ করো। ই গভর্নেন্সের ক্রিটিক্যাল ফ্লো মডেল এবং ইন্টারঅ্যাক্টিভ সার্ভিস মডেলের তুলনা করো। ই গভর্নেন্সের G2C, G2B, G2G, G2E ইন্টারঅ্যাকশনের বিভিন্ন প্রকার উদাহরণ সহ ব্যাখ্যা করো। এই প্রশ্নগুলি ইউনিট 1 থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে 5 অথবা 10 মার্কসের জন্য। এখান থেকে কিন্তু 2 মার্কসের প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল রয়েছে, কারণ এখানে 2 মার্কসের প্রশ্ন কিন্তু অনেক রয়েছে। এবারে তোমরা দেখে নাও ইউনিট 2 থেকে গুরুত্বপূর্ণ 5 মার্কস ও 10 মার্কসের মাত্র কয়েকটি প্রশ্ন। ফার্স্ট প্রশ্ন, ইউনিট 2 থেকে ন্যাশনাল ই গভর্নেন্স প্ল্যান 2006-এর লক্ষ্য, উদ্দেশ্য এবং মিশন ব্যাখ্যা করো। ই রেডিনেস কি, এর প্রক্রিয়া, পূর্ব শর্ত, লক্ষ্য এবং ই রেডিনেস অর্জনের চ্যালেঞ্জ বা বাধা বা সমস্যাগুলি কী কী তা লেখো। ডিজিটাল ডিভাইডের ধারণাটি ব্যাখ্যা করো। প্রশ্নটি অনেক সময় কী হয়, ঘুরিয়ে আসতে পারে। ডিজিটাল ডিভাইডের কারণ ও ডিজিটাল ডিভাইড দূর করার উপায়গুলি লেখো। প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। ন্যাশনাল ই গভর্নেন্স প্ল্যান 2006 এর প্রাতিষ্ঠানিক কাঠামো এবং উপাদানগুলি নিয়ে আলোচনা করো। ন্যাশনাল ই গভর্নেন্স প্ল্যান কি, ন্যাশনাল ই গভর্নেন্স প্ল্যান 2006 সম্পর্কে টিকা লেখো। এই যে প্রশ্নগুলি বললাম, প্রশ্নগুলি ইউনিট 2 থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ 5 অথবা 10 মার্কসের জন্য। এখান থেকে 2 মার্কসের প্রশ্ন তোমরা ভালো করে দেখে যাও, কারণ এখানে 2 মার্কসের প্রশ্ন কিন্তু রয়েছে। এবারে তোমরা দেখে নাও ইউনিট 3 থেকে গুরুত্বপূর্ণ 5 মার্কস ও 10 মার্কসের মাত্র কয়েকটি প্রশ্ন তোমরা দেখে নাও। ফার্স্ট প্রশ্ন, উপযুক্ত উদাহরণ সহ ভারতে প্রধান ই গভর্নেন্স উদ্যোগগুলি আলোচনা করো। ভারতে ই গভর্নেন্স বাস্তবায়নের সুযোগ এবং চ্যালেঞ্জ বা বাধা বা সমস্যাগুলি ব্যাখ্যা করো। প্রশ্নটি অনেক সময় ঘুরিয়ে আসতে পারে। ভারতে ই গভর্নেন্সের সম্মুখীন চ্যালেঞ্জগুলি নিয়ে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। ই গভর্নেন্স কীভাবে প্রশাসনে স্বচ্ছতা আনতে সাহায্য করে। প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ 5 অথবা 10 মার্কসের জন্য। নাগরিক ক্ষমতায়নে ই গভর্নেন্সের ভূমিকা আলোচনা করো। ই গভর্নেন্স কীভাবে সরকার এবং নাগরিকদের মধ্যে ব্যবধান দূর করতে পারে তা বিশ্লেষণ করো। ভারতে গ্রামীণ উন্নয়নে ই গভর্নেন্সের প্রভাব ও গুরুত্ব মূল্যায়ন করো। প্রশ্নগুলি 5 অথবা 10 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। যে প্রশ্নগুলি 5 অথবা 10 মার্কসের জন্য বলেছি, ওখান থেকে অনেক প্রশ্ন কিন্তু 2 মার্কসের আকারে রয়েছে। 2 মার্কসের জন্য তোমরা ভালো করে রেডি করবে। এবারে তোমাদেরকে বলে রাখি, যদি ই গভর্নেন্স থেকে প্রশ্ন কমন না আসে তাহলে তোমরা কি করবে, উত্তর কি তোমরা লিখে আসবে না, উত্তর তোমরা লিখে আসবে, যা পারো তোমরা লিখে আসবে, কিন্তু উত্তর তোমাদেরকে অবশ্যই লিখতে হবে। খাতার পেজ কিন্তু ফাঁকা রাখা চলবে না, খাতার পেজ তোমাদেরকে ফিল আপ করতেই হবে। এই ছিল আজকের আলোচনা। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।